এবং আমরা এখন সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 7.4। তো 7.4-এর চ্যাপ্টারের অঙ্ক সলভ করব, অর্থাৎ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের অঙ্ক আমরা সলভ করছি। এখানে আমরা 7.4 সলভ করার আগে আমরা দেখে নেব 7.4-এর এই চ্যাপ্টারে কী কী থিওরি আছে, থিওরিগুলো আমাদের একটু জানতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এই যে সংখ্যামালাটাকে এই 3x+1 দ্বারা ভাগ করা আছে। উদাহরণের সাহায্যে অঙ্কটা বোঝানো আছে, তোমরা উদাহরণটা দেখবে। ভাগ করে বলা আছে যে 3x+1টা এই বহুপদী সংখ্যামালার 3x+1টা এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হবে কিনা আমাদের জানতে হবে। তাহলে কী করতে হয়, এই 3x+1 দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে আমরা ভাগশেষে যদি 0 পাই, তাহলে কিন্তু এই বহুপদী মানে সংখ্যামালাটার একটা উৎপাদক 3x+1 হবে। এখানে ভাগশেষটা 0 হয়েছে, সুতরাং এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক 3x+1। এইভাবে অঙ্কগুলো তোমরা উদাহরণ থেকে দেখবে। তারপর দেখি এখানে থিওরিটা কি বলা আছে। তাহলে আমরা কী পেলাম, এর থেকে পেয়েছি বহুপদী সংখ্যামালা এফএক্স। এফএক্স বলতে যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এটাকে এফএক্স বলা হয়। এফএক্স এর একটি উৎপাদক x-a হবে যদি f অফ a ইকুয়ালস টু 0 হয়, এবং f অফ a ইকুয়ালস টু 0 হলে x-a এফএক্স এর একটি উৎপাদক হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। উপরে উদাহরণ থেকে পাওয়া কোনো বহুপদী সংখ্যামালার সঙ্গে কোনো রৈখিক বহুপদী সংখ্যামালার উৎপাদক হওয়ার শর্ত লিখতে হবে ও যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। এটা তোমরা করবে। এবার দেখো গুণনীয়ক উপপাদ্যটা কী বলছে, ফ্যাক্টর থিওরেম। গুণনীয়ক উপপাদ্য বলছে যদি এফএক্স অর্থাৎ ফাংশন অফ এক্স কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n অর্থাৎ n গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1 এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা 1 নম্বর বলতে পারবো x-a ফাংশন অফ এক্স একটি উৎপাদক হবে যদি f অফ a ইকুয়ালস টু 0 হয়। এবং 2-এর কী বলছে দেখো, f অফ a এই f অফ a ইকুয়ালস টু 0 হবে যদি x-a এবং ফাংশন অফ এক্স মানে fx একটি উৎপাদক হয়। তাহলে এটা এই যে দুটো উপপাদ্য আছে এখানে, দুটো মানে শর্ত বলা আছে, সেটা প্রমাণ করা আছে এখানে বইতে। তোমরা প্রমাণটা ভালো করে বুঝবে, প্রমাণটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু থিওরি সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং অঙ্ক করার সময়ও এই থিওরিটা কাজে লাগিয়ে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। এর পরবর্তী আছে দেখো এই উপপাদ্যের উপর গুণনীয়ক উপপাদ্যের উপর ভিত্তি করে কিছু অঙ্ক এখানে উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো লক্ষ্য করবে, উদাহরণগুলো ভালো করে করবে। উদাহরণগুলো ভালো করে করলে কিন্তু যদি ভালো করে দেখো, ভালো করে সলভ করো, তাহলে যখন আমরা মানে কোর্সে দেখি বা চ্যাপ্টারের অঙ্ক শুরু করব, তখন কিন্তু সহজেই অঙ্কগুলো বুঝতে পারবো। এরপরে দেখো আমরা থিওরিগুলো জানলাম, এবার আমরা কোর্সে দেখি 7.4-এর এখানে 1-এর দাগের অঙ্ক থেকে আমরা অঙ্কগুলো শুরু করব।